হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ডিমের কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই ডিমের কারি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 6টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। টমেটো দেখো কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি রয়েছে। ক্যাপসিকাম দেখো কিউব করে কেটে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রয়েছে। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। গোটা ধনে আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, কাজু আছে। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। ডিমের মধ্যে দেখো নুন মাখিয়ে নিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো সব একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি। মিক্সির মধ্যে দেখো আমি দই দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, কাজু আর দইয়ের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখো আমি একটু হলুদ দেবো না, আর একটু জলের ব্যবহার করবো না। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। এবার দেখো দুধটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবার দেখো ডিমটা আমি নামিয়ে রাখছি। ফ্রাই প্যানে দেখো তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দেখো তেল দিচ্ছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, হালকা করে দেখো নেড়ে নেব। সামান্য একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, হালকা করে দেখো নেড়ে নিয়েছি। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। এবার দেখো ডিমটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এইভাবেই ডিমের কারি বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।